বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালামু আলাইকুম। আজকের ভিডিওর মাধ্যমে আমরা পারমাণবিক বোমা সম্পর্কে জানার চেষ্টা করব। বর্তমান সময়ে পারমাণবিক বোমা একটি অত্যন্ত ভয়ঙ্কর একটি বোমা হিসেবে বিবেচিত হয়। তো এই পারমাণবিক বোমার আবিষ্কারক ছিলেন ওপেনহেইমার পারমাণবিক বোমা আবিষ্কার করেছেন। তো তিনি পারমাণবিক বোমা আবিষ্কার করার পরে বা এই পারমাণবিক বোমা প্রথম কোথায় পরীক্ষা করা হয় বা প্রথম কোন দেশে বা কোথায় নিক্ষেপ করা হয়, তো আমরা যদি এর ইতিহাসটা একটু জানার চেষ্টা করি। আমরা জানি যে দ্বিতীয় বিশ্বযুদ্ধ যেটা চলেছিল 1939 সাল থেকে 1945 সাল পর্যন্ত দ্বিতীয় বিশ্বযুদ্ধ চলেছিল, এবং দ্বিতীয় বিশ্বযুদ্ধের শুরুর দিকে দ্বিতীয় বিশ্বযুদ্ধ আমরা সবাই জানি যে এখানে জার্মানি একটি দ্বিতীয় বিশ্বযুদ্ধের অন্যতম একটি দেশ, যেখানে জার্মানি বিভিন্ন দেশে আক্রমণ করেছিল। আর জার্মানির আক্রমণের সাথে সাথে জার্মানি, ইতালি এবং জাপান জার্মানির সাথে সঙ্গ দিয়েছিল বা জার্মানির সাথে অক্ষশক্তি হিসেবে কাজ করেছিল। এবং জার্মানির 1939 সালে 1 সেপ্টেম্বর পোল্যান্ড আক্রমণের মধ্য দিয়েই দ্বিতীয় বিশ্বযুদ্ধের সূত্রপাত ঘটেছিল। তো জার্মানির সাথে যখন ইতালি এবং জাপান একত্র হয়ে বা অক্ষশক্তি হয়ে কাজ করেছিল, সেই সময়টাতে 1941 সালের 7 ডিসেম্বর পার্ল হারবার আক্রমণ করে জাপান। তো পার্ল হারবার সম্পর্কে যদি আমরা বলি, পার্ল হারবারটা কি? পার্ল হারবার হচ্ছে মার্কিন যুক্তরাষ্ট্রের 50তম অঙ্গরাজ্য রয়েছে হাওয়াই, আর এই হাওয়াইয়ের রাজধানী হচ্ছে হনুলুলু। এই হাওয়াইয়ের রাজধানী বা এই হাওয়াই অঙ্গরাজ্যটি প্রশান্ত মহাসাগরের পাশে একটি মহাদেশ অবস্থিত, সেটা হচ্ছে ওশেনিয়া মহাদেশের পাশে পলিনেশিয়া নামক একটি দেশ রয়েছে, বা পলিনেশিয়া নামক একটি অঙ্গরাজ্য বা দেশ রয়েছে। এটা একটা রাষ্ট্র রয়েছে। এই রাষ্ট্র হচ্ছে একটা দ্বীপরাষ্ট্র, আর এই পলিনেশিয়ার একটি দ্বীপরাষ্ট্র হচ্ছে হাওয়াই। তো দক্ষিণ চীন সাগরে যখন জাপান তাদের বিস্তার লাভ করে বা ক্ষমতা দেখায়, সেই সময়টাতে 1941 সালের 7 ডিসেম্বর পার্ল হারবার আক্রমণ করে। তো যখনই জাপান পার্ল হারবারে আক্রমণ করে, সেই সময়টাতে হ্যারি এস ট্রুম্যান নামে ওই সময়ে মার্কিন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ছিল। তো তিনি তখন দ্বিতীয় বিশ্বযুদ্ধের একটি সূত্রপাত করেন, বা মার্কিন যুক্তরাষ্ট্রের এর আগ পর্যন্ত, অর্থাৎ 1941 সালের আগ পর্যন্ত মিত্রপক্ষ বা কোনো পক্ষেরই মার্কিন যুক্তরাষ্ট্র যুদ্ধে অংশগ্রহণ করেনি। কিন্তু যখনই মার্কিন যুক্তরাষ্ট্রের পার্ল হারবারে সেই নৌঘাঁটি ছিল, সেই নৌঘাঁটিতে আক্রমণ করে 1941 সালের 7 ডিসেম্বর, সেই সময়টা থেকে মার্কিন যুক্তরাষ্ট্র সেই দ্বিতীয় বিশ্বযুদ্ধে অংশগ্রহণ করে। তো মার্কিন যুক্তরাষ্ট্র যখন অংশগ্রহণ করে, সেই ঠিক 1945 সালের 6 আগস্ট 1945 সালেই দ্বিতীয় বিশ্বযুদ্ধ শেষ হয়েছে, এবং মার্কিন যুক্তরাষ্ট্র তার নৌঘাঁটিতে আক্রমণের পর থেকে মার্কিন যুক্তরাষ্ট্র যখন যুদ্ধে অংশগ্রহণ করে 1945 সালের 6 আগস্ট জাপানের 2টি শহর ছিল, তার মধ্যে একটি ছিল হচ্ছে হিরোশিমা। সেই হিরোশিমাতে লিটল বয় নামে একটি পারমাণবিক বোমা নিক্ষেপ করে। তো এবং নাগাসাকিতে ব্যাটম্যান নামক 1945 সালের 9 আগস্ট একটি পারমাণবিক বোমা নিক্ষেপ করে। এই দুইটি পারমাণবিক বোমার সর্বপ্রথম যেই নিক্ষেপ, সেটি হচ্ছে সেই জাপানের হিরোশিমা ও নাগাসাকি এই শহরটিতে আক্রমণ চালানো হয়। এবং এই আক্রমণের পর থেকেই মোটামুটি যুদ্ধের লেশ বা যুদ্ধ শেষ হয়ে যাওয়ার একটা প্রবণতা চলে আসে। আর জাপানের সেই হিরোশিমা এবং নাগাসাকি এই দুইটি দেশে বা এই দুইটি অংশে এখন পর্যন্ত কোনো সুস্থ, বা এখন পর্যন্ত ধারণা করা হয় সেখানকার অবস্থাটা এমন পারমাণবিক বোমার বিস্ফোরণের কারণে সেখানে সুস্থ শিশু জন্মগ্রহণ করে না, এবং সেখানে ঘাস বা কোনো কিছুই জন্মায় না।
সেই পারমাণবিক বোমা সেই 1945 সাল থেকে এখন 2025 সাল এখন পর্যন্ত সেই পারমাণবিক বোমার অ্যাকশন রয়েছে। তো আমরা এ থেকে বুঝতে পারি পারমাণবিক বোমা কত বিধ্বংসী এবং কত ভয়ঙ্কর। তো এখন সাধারণত যে সকল দেশের কাছে পারমাণবিক বোমা রয়েছে সে সকল দেশ অন্য দেশকে আধিপত্য বিস্তার লাভ করে, মানে আধিপত্য লাভ করে বা অন্য দেশকে ক্ষমতা প্রয়োগ করে, বল প্রয়োগ করে। তো আজকের ভিডিওর মাধ্যমে আমি পারমাণবিক বোমার সম্পর্কে এবং পারমাণবিক বোমা প্রথম কোথায় নিক্ষেপ করা হয়েছিল সে সম্পর্কে জানানোর চেষ্টা করেছি। তো সারাংশে যদি বলি, ওপেনহেইমার নামক একজন পারমাণবিক বোমা আবিষ্কার করেন এবং সর্বপ্রথম পারমাণবিক বোমা নিক্ষেপ করা হয় জাপানের হিরোশিমা ও নাগাসাকি শহরে। লিটল বয় নামে হিরোশিমা শহরে 1945 সালের 6 আগস্ট এবং নাগাসাকি শহরে 1945 সালের 9 আগস্ট। দুইটি ব্যাটম্যান নামক আর কি নাগাসাকিতে, এই দুইটি দেশে দুইটি হচ্ছে পারমাণবিক বোমা নিক্ষেপ করা হয়। তো এখানে বলে রাখা ভালো, বর্তমানে পৃথিবীর বিভিন্ন দেশে বা অন্যান্য দেশগুলোতে মার্কিন যুক্তরাষ্ট্র, রাশিয়া, চীন, রাশিয়া সহ অন্যান্য দেশগুলোতে বা সবচেয়ে বেশি মার্কিন যুক্তরাষ্ট্র এবং রাশিয়া এই দুই দেশেই পারমাণবিক বোমা রয়েছে। ধন্যবাদ সবাইকে ভিডিওটি দেখার জন্য। আসসালামু আলাইকুম।